নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। 31শে আগস্ট রবিবার যে সকল ভক্তরা পবিত্র রাধাষ্টমী ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই ভক্তি ভরে শ্রবণ করুন। এই রাধাষ্টমী ব্রত পালন করলে তার পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন অবশ্যই যদি এই রাধাষ্টমী ব্রতের পালন কার্যটি আপনারা সঠিক নিয়মে তার পরের দিন করতে পারেন, তাহলে আপনার এই রাধাষ্টমী ব্রতটি সম্পূর্ণভাবে পালন করা হবে। আর যদি আপনারা এই 31শে আগস্ট রবিবার যারা রাধাষ্টমী ব্রতটি পালন করেছেন তার পরের দিন যদি আপনারা পালন কার্যটি না করেন, তাহলে অবশ্যই এই রাধাষ্টমী ব্রতের কোনো পুণ্যফল আপনারা অর্জন করতে পারবেন না। দেখুন বন্ধুরা, এই রাধাষ্টমী ব্রত পালনের ফলে 1,00,000 একাদশী ব্রত পালনের সমান ফল পাওয়া যায় এবং 1000 কন্যাদানের সমান ফল পাওয়া যায়। কেউ রাধাষ্টমী ব্রত পালন করলে তার কোটি ব্রহ্মহত্যার পাপ চলে যায়। পর্বত সমান সোনা দান করলে যে ফল লাভ হয় তার 100 গুণ ফল লাভ হয় রাধাষ্টমী ব্রত পালনে। একবার রাধাষ্টমী ব্রত পালনে গঙ্গা আদি সকল তীর্থের ফল লাভ হয়। যদি কোনো পাপী ব্যক্তি অশ্রদ্ধায় বা অবহেলাতেও রাধাষ্টমী ব্রত পালন করে তাহলে তার কোটি কুলসহ বিষ্ণুলোকে নিত্যকাল বিরাজ করে। একবার রাধাষ্টমী ব্রত পালন করলে ব্রহ্মহত্যা, গোহত্যা সহ সকল পাপ বিনষ্ট হয়। যদি কোনো মূর্খ ব্যক্তি জেনে বা না জেনে রাধাষ্টমী ব্রত পালন না করে তাহলে শতকোটি কল্পেও সে নরক যন্ত্রণা থেকে নিষ্কৃতি পাবে না। যে নারী রাধাষ্টমী ব্রত পালন করে না সে কোটি কল্পে নরকবাস করে থাকে, আর পৃথিবীতে কোনোভাবে জন্মগ্রহণ করলেও তাকে বিধবা হতে হয়। যদি কেউ রাধাষ্টমী ব্রত মাহাত্ম্য শ্রবণ করে তাহলে সে নিত্যকাল বৈকুণ্ঠলোকে বাস করার সৌভাগ্য অর্জন করতে পারে। তাই প্রত্যেকের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই পবিত্র রাধাষ্টমী ব্রত পালন করা। এছাড়াও বন্ধুরা, যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তার জীবন থেকে সকল প্রকার দুঃখ, দারিদ্রতা, কষ্ট দূর হয়। তাই বন্ধুরা, আপনারা যদি আজ এই রাধাষ্টমী ব্রত পালন করেন তাহলে অবশ্যই তার পরের দিন এই রাধাষ্টমীর পালন কার্যটি অবশ্যই আপনাদের করা অনিবার্য। না হলে আপনারা এই ব্রতের কোনো পুণ্যফল অর্জন করতে পারবেন না। আপনার এই ব্রতটি অসম্পূর্ণ থেকে যাবে। তাই যারা এই উপবাস করেছিলেন তারা অবশ্যই পরের দিন কিভাবে পালন করবেন তা অবশ্যই ভক্তিভরে শ্রবণ করুন। 1 সেপ্টেম্বর সোমবার পালনের দিন রয়েছে। এই পালনের সময়টি কখন রয়েছে, কটা থেকে কটার মধ্যে রয়েছে তা জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তাই বন্ধুরা, এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই অবশ্যই আমার প্রিয় সকল কৃষ্ণ ভক্তগণ ভিডিওটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে অবশ্যই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে একটি লাইক করবেন। আর কমেন্টে অবশ্যই জয় শ্রী রাধারানীর জয় একটিবার হলেও কমেন্টে লিখে জানাবেন। দেখুন বন্ধুরা, জন্মাষ্টমী ব্রত পালন করলে রাধাষ্টমী ব্রত পালন করা অতি অবশ্যই প্রয়োজন। তবেই বন্ধুরা ভগবানের পূর্ণ সত্তার পূজা সম্পূর্ণ হয়। ভগবান শ্রীকৃষ্ণ হলেন পরম পুরুষ তথা ঈশ্বর, আর শ্রী রাধারানী হলেন তার শক্তি। তাই বন্ধুরা, রাধাকে বাদ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণতা নেই। বন্ধুরা, বলা হয় যে একটি রাধাষ্টমী ব্রত পালন করলে 100,000 একাদশী ব্রত পালনের সমান ফল পাওয়া যায় এবং 1000 কন্যাদানের সমান ফল পাওয়া যায়। তাই বন্ধুরা, রাধাকে বাদ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণতা নেই, আবার শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে রাধারও কোনো অস্তিত্ব নেই। সেই কারণেই বন্ধুরা, রাধা এবং কৃষ্ণ অবিচ্ছেদ্য অঙ্গ। তাই বন্ধুরা, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করলে অতি অবশ্যই রাধাষ্টমীও পালন করা প্রয়োজন। তাই অবশ্যই আপনারা 31শে আগস্ট রবিবার এই রাধাষ্টমী ব্রতটি পালন করে থাকলে তাহলে অবশ্যই 1 সেপ্টেম্বর সোমবার আপনাদের এর সঠিক পালন কার্যটিও করতে হবে। যদি আপনারা এই পালন কার্যটি করতে ভুলে যান বা যদি এই পালন কার্যটি ভুল সময়ে করে থাকেন তাহলে এই রাধাষ্টমী ব্রতের কোনো পুণ্য ফল পাবেন না।
তাই অবশ্যই আপনাদের জানাবো যে সঠিক উপায়ে কিভাবে এই পালন কার্যটি আপনারা করবেন তা অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে শ্রবণ করবেন। তার আগে বন্ধুরা আমরা জেনে নেব যে এই রাধাষ্টমীর মাহাত্ম্য কথাটি। রাধাষ্টমী ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয়। শ্রী রাধিকা এই দিন পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী। সূর্যদেব একসময় পৃথিবী ভ্রমণ করতে এসে পৃথিবীর রূপ আনন্দ দেখে আকৃষ্ট হয়ে মন্দর পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হন। এইভাবে অনেক দিন কাটলে পৃথিবী অন্ধকারচ্ছন্ন হয়ে পড়ে। তখন স্বর্গের দেবতারা ভীত হয়ে শ্রীহরির কাছে সাহায্যের জন্য যান। শ্রীহরি সূর্যের সামনে উপস্থিত হলে সূর্যদেব খুব আনন্দিত হন। সূর্যদেব বলেন, আপনার দর্শন পেয়ে আমার তপস্যা সার্থক হলো। শ্রীহরি তাকে বর দিতে চাইলে সূর্যদেব বলেন, আমাকে এমন একটি গুণবতী কন্যা বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বশীভূত থাকবেন। শ্রীহরি তথাস্তু বলে তাই বর দিয়েছিলেন। শ্রীহরি বলেছিলেন, পৃথিবীর ভার লাঘবের জন্য আমি বৃন্দাবনের নন্দলয়ে জন্মগ্রহণ করব। তুমি সেখানে বিশ্বভানু রাজা হয়ে জন্মাবে। শ্রীমতী রাধা তোমার কন্যারূপে জন্মগ্রহণ করবে। এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারই বশীভূত থাকব। রাধা ও আমার কোনো প্রকার প্রভেদ থাকবে না। আমি সবাইকে আকর্ষণ করি, কিন্তু একমাত্র রাধিকাই আমাকে আকর্ষণ করবে। এরপর শ্রীহরি নন্দালয়ে জন্মগ্রহণ করেন। সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বিশ্বভানু রাজা হলেন এবং গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হল। তারপর যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ধরিত্রীকে পবিত্র করে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধারানীর জন্মগ্রহণ করেন। এই রাধারানীর আবির্ভাব তিথি রাধাষ্টমী নামে পরিচিত। অন্য এক বর্ণনায় বলা হয়, সেই সময়ে যমুনা নদী বর্ষানাল রাভেল স্থানটির পাশ দিয়ে বয়ে যেত। একদিন রাজা বিশ্বভানু নদীতে স্নান করতে গিয়ে দেখলেন হাজার সূর্যের আলোর মতো জ্যোতিষ্ময় এক সোনার পদ্ম ঠিক যমুনা নদীর মাঝখানে ফুটে আছে, যার মধ্যে আছে একটি ছোট্ট শিশু কন্যা। তারপর ভগবান ব্রহ্মা এসে বিস্মিত রাজাকে জানালেন যে রাজা বিশ্বভানু ও তার পত্নী কীর্তিদা পূর্বজন্মে ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যারূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। তার ফলস্বরূপই এই জন্মে রাজা স্বয়ং ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যারূপে পেয়েছেন। এরপর রাজা বিশ্বভানু সেই শিশুকন্যাকে নিয়ে এসে তার পত্নী কীর্তিদার হাতে তুলে দিলেন। কিন্তু তারা দেখলেন শিশুটি কিছুতেই চোখ খুলছে না। তারা ভাবলেন শিশুটি বোধহয় অন্ধ। তখন নারদ মুনি রাজা বিশ্বভানুর কাছে এসে রাজাকে শিশুটির জন্মের জন্য আনন্দের উৎসব পালন করতে বললেন। নারদ মুনির কথা অনুযায়ী রাজা বিশ্বভানু উৎসবের আয়োজন করলেন। সেই উৎসবে নন্দ মহারাজ শিশুকৃষ্ণ সহ সপরিবারে এসেছিলেন। ওই অনুষ্ঠানে শিশুকৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে শিশু রাধারানীর দিকে এগিয়ে এলেন, সেই মুহূর্তে রাধারানী চোখ খুলে প্রথম দেখলেন ভগবান শ্রীকৃষ্ণকে। বৃন্দাবনের নিকটবর্তী বর্ষানাল এলাকার অন্তর্গত পবিত্র রাভেল নামক জায়গায় রাধারানীর আবির্ভূত হয়েছিলেন। তার আবির্ভাবের দিনটিকে রাধাষ্টমী দিবস হিসাবে পালন করা হয়। রাধাষ্টমী ব্রত পালনের প্রসঙ্গে ভগবত ও পুরাণে বর্ণনা করা আছে, যে ব্যক্তি একবারের জন্মেও এই ব্রত পালন করেন তার কোটি জন্মের ব্রহ্মহত্যার মতো মহাপাপ বিনষ্ট হয়। শত শত একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয়, রাধাষ্টমী ব্রত পালন করলে তার শতাধিক ফল লাভ হয়ে থাকে। পুরাকালে লীলাবতী নামে এক পতিতা বাস করত। নগর ঘুরতে এসে সে দেখে সুসজ্জিত এক মন্দিরে মহা ধুমধাম করে রাধারানীর পূজা করা হচ্ছিল। সে এগিয়ে গিয়ে ব্রতীদের জিজ্ঞাসা করে সেখানে কিসের উৎসব পালিত হচ্ছে। ব্রতীরা রাধা মহারানীর আবির্ভাব তিথি উপলক্ষে রাধাষ্টমী ব্রত পালনের কথা ও তার মহাফল সব সবিস্তারে তাকে বলে। সেই পতিতারও এই ব্রত পালনে ইচ্ছে হয়। সেও অন্য ব্রতীদের সাথে রাধাষ্টমী পালন করে। পরের দিন সর্প দংশনে তার মৃত্যু হয়। যমদূতেরা ওই পতিতাকে নিয়ে যমলোকে যাত্রা করলে সেখানে শ্রীহরির লোকেরা উপস্থিত হয়ে
তাকে বন্ধনমুক্ত করে বৈকুণ্ঠলোকে নিয়ে যায়। এইভাবে ওই লীলাবতী নামে পতিতা নারীও রাধাষ্টমী ব্রত পালন করে সর্বপাপমুক্ত হয়েছিলেন। তাই বন্ধুরা অবশ্যই এবার শ্রবণ করে নিন যে এই 1 সেপ্টেম্বর সোমবার এই রাধাষ্টমী ব্রতের পালন কার্যটি কখন করবেন। রাধাষ্টমী ব্রতের পালনের সময় হলো সোমবার সকাল 9টা31 মধ্যে। আপনাদের এই সময়ের মধ্যে এই পবিত্র রাধাষ্টমী ব্রতের পালন কার্যটি সমাপ্ত করতে হবে। এই সময়ের মধ্যে আপনারা যদি এই রাধাষ্টমী ব্রতের পালন কার্যটি সুসম্পূর্ণ করতে পারেন তাহলে আপনারা এই ব্রতের পূর্ণ ফল অর্জন করবেন। এছাড়াও বন্ধুরা আপনারা অবশ্যই মনে রাখবেন এই পবিত্রতম দিনে এই 4টি সবজি একেবারেও আপনারা খাবেন না। এই সবজিগুলি খেলে সারা বছর চরম অর্থকষ্টে ভুগতে হবে, না হলে সংসারে আগুন জ্বলবে এবং হঠাৎ করে আসা রোগ ব্যাধি আপনাকে নাজেহাল করে দেবে, কাজকর্মে বাধার সৃষ্টি করবে, ব্যবসা বা চাকরির জায়গায় প্রচণ্ড সমস্যা সৃষ্টি করবে, আর্থিক সংকটে পড়ে মানুষ ভিখারি হয়ে যেতে পারে। তাই অষ্টমীর দিন ভুল করেও মুখে তুলবেন না এই 4টি সবজি। নাম্বার 1, যে কোনো তেতো খাবার, করলা, চিরতা, নিম, উচ্ছে এই সমস্ত কখনোই এই দিন খাবেন না, ভুল করেও মুখে তুলবেন না। এই দিন তেতো খাবার খেলে জীবনের তিক্ততা আসে, ছোটোখাটো নানা কারণে সংসারে অশান্তি লেগে থাকে, যার প্রভাব পড়ে কাজকর্ম এবং আয়ের জায়গায়। নাম্বার 2, রাধাষ্টমীর দিন ভুল করেও খাবেন না নারকেল। কাঁচা বা রান্না করা কোনোভাবেই নারকেল মুখে তুলবেন না, বা নারকেলের তৈরি নাড়ু বা নারকেল রয়েছে এমন কোনো জিনিস দাঁতে কাটাও পাপ। নারকেল খেলে বুদ্ধি নাশ হয়, পরে আপনি ধনসংকটে পড়তে পারেন। নাম্বার 3, পুঁই শাক। শাস্ত্রে বলা আছে পুঁই শাক খেলে শরীরে তামসিক গুণ বৃদ্ধি পায়। যে কোনো শুভ কাজ করার সময় সাত্ত্বিক গুণকে জাগ্রত করা প্রয়োজন। তামসিক গুণ পুজোর গুণ নষ্ট করে। এই দিন কোনো পোড়া বা সেকা খাবারও খাবেন না। নাম্বার 4, এই দিন লাউ খাবেন না। রাধাষ্টমীর দিন লাউ খাবেন না। এই দিন যদি লাউ খান তাহলে সারা বছর নানা ধরনের রোগ ব্যাধিতে ভুগতে হবে, শরীর দুর্বল হয়ে পড়বে, রোগের পিছনে খরচ করতে করতে আপনিও সর্বশান্ত হয়ে যাবেন। তাই বন্ধুরা আপনারা অবশ্যই এই পবিত্রতম দিনে এই নিয়মগুলি অবশ্যই মেনে চলবেন। তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।